কিছুদিন আগে তোমাদের বলেছিলাম এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো, সো ফাইনালি নিয়ে চলে আসলাম এই ভিডিওর পার্ট 2। তোমরা তো সবাই জানো আমি হাওড়ায় কিসের জন্য যাচ্ছি, আর যারা জানো না চলো তাহলে তোমাদেরকেও বলি। সো হ্যালো গাইস, প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হাওড়ায় যাওয়ার বাস ধরতে। সো ফাইনালি আমরা উঠেই পড়লাম বাসে। আধা ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়ায়। সকাল 9টার সময় খেয়ে বেরিয়েছিলাম, আর এখন বাজে প্রায় দুপুর 2টো। তাই ভাবলাম পিসিমশার আমি কিছু খেয়ে না, তারপর এখান থেকে আমরা 2 প্লেট চাউমিন নিয়ে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি বললামই না যে আমি হাওড়ায় কি করতে এসেছি। আজ 7-8 বছর পর আমার শ্বশুর আর শাশুড়ি বাড়ি ফিরছে, তাই ওদের আনতেই এসেছি। এদিকে আমার শ্বশুর হঠাৎ করে ফোন করে বলে ট্রেনটা নাকি 2 ঘন্টা লেটে আসবে। পিসিমশাই আর আমি বসে বসে পড়ছিলাম, তাই ভাবলাম দুজন 2 কাপ চা খেয়ে আসি। তারপর পিসিমশাই বললো চলো দুষ্টু একটু ঘুরে আসি আমরা। আমি বললাম পিসিমশাই কোথায় যাবে? পিসিমশাই বললো হাওড়ায় ব্রিজের উপর দিয়ে একটু ঘুরে আসি। এখন আমাদের ঘোরা ছাড়া কোনো কাজ নেই, কারণ আমার শ্বশুর শাশুড়ি যে ট্রেনে আসে সেই ট্রেনটা আসবে রাত্রি 9টায়। এখন বাজে প্রায় 8:30, আর আধা ঘন্টা পরে ট্রেন ঢুকবে, তাই ভাবলাম রাতে কিছু খাবার খেয়ে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তারপর আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। তারপর আমরা দুজন 2টো প্ল্যাটফর্ম টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম স্টেশনের ভিতরে। এখনো 20 মিনিট লেট আছে, তাই ভাবলাম দুজন 2টো কফি খেয়ে নিই। এমন সময় মাইকে অ্যানাউন্স করলো 17 নম্বর প্ল্যাটফর্মে দুরন্ত এক্সপ্রেস ঢুকছে, তাই আমরা দৌড়ে চলে গেলাম 17 নম্বর প্ল্যাটফর্ম। তারপর সেখান থেকে রিজার্ভ গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমি বাড়ি যাই। তোমরা এরকম ধরনের মিনি ব্লগ দেখতে সাবস্ক্রাইব করো। বাই।